$1,00,000 পোশাক বিদেশে পাঠাতে গিয়ে যদি বিমান ভাড়া গুনতে হয় আরও $50,000, তাহলে ব্যবসা থাকে কোথায়? এ যেন খাজনার চেয়ে বাজনা বেশি। বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে গত 20 দিনের গ্যাস সংকট ঠিক এমনই এক দুঃস্বপ্নের গল্প লিখছে। পোশাক শিল্প খাতে কম করে বছর দুয়েক পিছিয়ে গেছে বাংলাদেশ। আশুলিয়া, সাভার, গাজীপুর, কালিয়াকৈর, ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, নরসিংদী, নারায়ণগঞ্জ ও হবিগঞ্জ কোথাও গ্যাসের চাপ নেমেছিল শূন্যে, কোথাও 1 PSI-এ। অথচ কারখানা চালাতে দরকার অন্তত 3 থেকে 4 PSI। ফলে টেক্সটাইল মিল, সুতা, ডাইং ও ফিনিশিং কারখানার উৎপাদন কোথাও কোথাও পুরোপুরি বন্ধ, কোথাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের ভাষায় এমন সংকট তিনি জীবনে দেখেননি। তার নিজের কারখানাও প্রায় 20 দিন বন্ধ ছিল। রোববার দুপুর থেকে কোথাও কোথাও চাপ বাড়লেও ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরের শ্রীপুর সহ বেশ কিছু শিল্পাঞ্চলে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গ্যাস সংকটের শুরুতে আঙুল উঠেছিল মহেশখালীর এলএনজি টার্মিনালের দিকে। 21 জুলাই আগুনে একটি FSRU বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। এখন 2 টার্মিনালই চালু হয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে আসল রোগ আরও পুরনো। দেশের গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 3800 মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ সক্ষমতা 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ ঘাটতি প্রায় 1000 মিলিয়ন ঘনফুট। পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন কমছে, নতুন কূপ থেকে পর্যাপ্ত গ্যাস আসছে না। সেই ঘাটতি মেটাতে বাড়ছে এলএনজির নির্ভরতা। বর্তমানে মোট সরবরাহের প্রায় 30% আসে আমদানি করা এলএনজি থেকে, কিন্তু খরচের জায়গায় যেন একেবারে অন্য গল্প। দেশীয় 70% গ্যাসে বছরে প্রায় 6000 কোটি টাকা ব্যয় হলেও 30% এলএনজির পেছনে খরচ প্রায় 59,000 কোটি টাকা। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা। এদিকে গ্যাস না থাকায় পোশাক কারখানাগুলো সময় মতো পণ্য পাঠাতে পারছে না। কোথাও বিমান যোগে পণ্য পাঠাতে হচ্ছে, আবার কোথাও ক্রেতাকে দিতে হচ্ছে 20 থেকে 25% পর্যন্ত মূল্য ছাড়। সবচেয়ে বড় ভয় আগামী দিনের অর্ডার। বিজিএমইএ বলছে সদস্য কারখানাগুলো গড়ে সক্ষমতার চেয়ে 30 থেকে 35% কম উৎপাদন করছে। তাহলে কবে শেষ হবে এই গ্যাস গল্প? সরকার বলছে স্থায়ী সমাধানে অন্তত 2 বছর লাগতে পারে। নতুন এলএনজি টার্মিনাল করতেই সময় লাগবে 1.5 থেকে 2 বছর। বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্য আরও সোজা। নতুন করে দেশীয় গ্যাস অনুসন্ধান, পুরনো কূপের উৎপাদন বাড়ানো, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনা এবং ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের প্রক্রিয়া দ্রুত শেষ করা। কারণ এলএনজি দিয়ে আজকের আগুন নেভানো গেলেও আমদানি নির্ভরতার আগুনে আগামীকাল যে আরও বড় বিল আসবে, সেটি এখনই হিসাব করার সময়।